পশ্চিমবঙ্গে এসআইআর এর আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা যাদের জন্ম 2004 সালে, তাহলে এসআইআর এ আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে এখানে বিস্তৃতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও কমিশনের তরফ থেকে যে 11টি ডকুমেন্টস এর লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই 11টি লিস্টে কি কি বিস্তৃতভাবে জানানো হয়েছে তা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও এবং লেটেস্ট নোটিফিকেশন গুলোর জন্য প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি বেল আইকনে প্রেস করে রাখবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টের সাহায্যে জানাবেন। এবার যাদের জন্ম 2/12/2004 সালের পরে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে? সবার প্রথমে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের একটি জেরক্স কপি লাগবে। নিজেদের একটি জরুরি কাগজ, যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব, একটি রঙিন ছবি এবং এই যে 2002 সালে বাবা মায়ের যে ভোটার লিস্টটির যে কপি চাওয়া হয়েছে সেই কপিটি আপনারা কোথায় পাবেন? তো সেটা এই লিংকের মাধ্যমে পাবেন, যেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি পিন করে দেবো। এই যে লিংকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেই লিংকের মধ্যে যদি আমরা ক্লিক করি তবে আমরা একটি ওয়েবসাইটে সুইচ হব, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ ওয়েস্ট, কলকাতা নর্থ ইস্ট, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম। এখানে আপনারা আপনাদের নিজস্ব জেলা অনুযায়ী সবার প্রথমে বেছে নিতে হবে। এখানে আমি যেরকম আমার নিজস্ব জেলাটাকে সবার প্রথমে এখানে সিলেক্ট করে নিচ্ছি, যেটা কলকাতা। এখানে ক্লিক করা মাত্রই আমরা ঢুকে গেলাম কলকাতার নর্থ ইস্ট এর মধ্যে। এরপরে আপনাদের আপনাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে চুজ করে নিতে হবে, যেটা আমি এখানে চুজ করে নিলাম। চুজ করার পরে আপনাদের এখানে পোলিং স্টেশন বা আপনারা যেখানে গিয়ে ভোট দিয়ে থাকেন সেই ভোটিং কেন্দ্রটি নাম্বারটি বেছে নিতে হবে এবং বেছে নেওয়ার পরে এখানে একটা স্পেশাল ক্যাপচার কোড আসবে। প্রত্যেকের ক্ষেত্রে সেটি আলাদা আলাদা হবে। সেই ক্যাপচার কোডটি এখানে ফিল করে নেবেন। আমার ক্ষেত্রে M7XWK। এটি ফিল আপ করার পরে আপনাকে কিন্তু এই ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনটি ক্লিক করার পরে কিন্তু আমার কাছে ইলেকটোরাল রোল 2022 ডাউনলোড হয়ে গেছে। এখানে সবার প্রথমে আপনারা আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্তটাই একবার মিলিয়ে নেবেন। এছাড়াও আপনাদের যে পোলিং স্টেশনটি রয়েছে সেই পোলিং স্টেশনটির নেমও দেওয়া হয়েছে, অ্যাড্রেস অফ দ্য পোলিং স্টেশন সেটি সম্পর্কেও এখানে দেওয়া রয়েছে। এখানে আপনাদের টোটাল মেল, ফিমেল এবং টোটাল পপুলেশন ডিটেলসও দেওয়া রয়েছে, যেটি কিনা 2002 সাল হিসেবে রয়েছে। এটাতে হয়তো কেউ বর্তমান লিস্টের সাথে কিছুটা অমিল দেখতে অবশ্যই পাবেন। এখানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পিডিএফ এর মধ্যে সমস্ত জন ব্যক্তিদের নাম কিন্তু রয়েছে যারা 2002 সালে ভোটিং লিস্টের মধ্যে এনরোল ছিল। এই সমস্তটাকে আপনারা আপনাদের এই ব্রাউজার থেকে কিন্তু ডাউনলোড ফরমেশনে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি এই লিস্টের মধ্যে ধরে নিচ্ছি যে আমাদের যে নামটি রয়েছে, যেই জন্য আমাদেরকে দিতে হবে, সেই নামটিকে আমি বের করার চেষ্টা করছি একটু। ধরে নেওয়া যাক যে এখানে লিস্টে 100 নম্বরে আপনার কোনো নাম রয়েছে এবং এই পিডিএফটা কিন্তু আপনাকে দিতে হবে, সাবমিট করতে হবে অ্যাজ আইডেন্টিটি হিসেবে। তো সেক্ষেত্রে আমাকে এই যে পৃষ্ঠাটা বা পেজটা রয়েছে সেই সমস্ত পেজটাকেই কিন্তু প্রিন্ট ফর্মে দিতে হবে, সাবমিট করতে হবে। সেখান থেকে কোনো কিছু ক্রপ করে বা সেটার থেকে ছোট করে নিয়ে এরকম করলে দিলে কিন্তু হবে না। যে পৃষ্ঠাটায় আমি ছিলাম সেটা হলো পেজ নাম্বার 3। এটা উদাহরণস্বরূপ হিসেবে বলা হয়েছে এবং টোটাল নাম্বার অফ পেজ কিন্তু এখানে রয়েছে 18, যেটা আপনারা নিচে পিডিএফ এর সেকশনে, ডাউন সেকশনে দেখতে পাচ্ছেন। এটা শুধু আমি উদাহরণ হিসেবেই দেখানোর চেষ্টা করছি সমস্ত লোকের, সমস্ত ব্যক্তিদের কাছে, এবং আপনারা আপনাদের জেলা হিসেবে বা আপনাদের পৌরসভা হিসেবে বা আপনাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি হিসাবে আপনারা যদি বের করতে চান সেই হিসাবে এই লিঙ্কের মাধ্যমে আপনারা বের করে নিতে পারবেন। এছাড়া এবার আমরা দেখে নিচ্ছি যে আমাদের আর কি কি জিনিস লাগবে, যেটা এসআইআর কমিশনের নির্দিষ্ট 11টি নথির মধ্যে কি কি বলা হয়েছে। 1 নম্বর, কেন্দ্র অথবা রাজ্য সরকারের যদি আপনি কর্মী হিসেবে কাজ করে থাকেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর, 1987 সালে 1 জুলাই এর আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথিপত্র।
3 নম্বর জন্ম শংসাপত্র, 4 নম্বর পাসপোর্ট, 5 নম্বর মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র যার মধ্যে আপনার উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ডিটেইলসও দিতে পারেন। রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থান শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট আপনারা কি করে পাবেন সেটা আমি পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটি পাওয়ার পদ্ধতি আমি আলোচনা করব। এবং এছাড়াও আর কি, কি ডকুমেন্টস গুলো এখানে আমাদের দরকার রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা দেখতে থাকবো। ৭ নম্বরে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। যারা ফরেস্ট বা বনাঞ্চলে রয়ে থাকেন সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা জারি করা এই সার্টিফিকেটটি। জাতি শংসাপত্র যেটি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় তার মধ্যে থেকে কোনো একটি কিছু। কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার বা রেজিস্টার বুক সার্টিফিকেটও দিতে পারেন আপনারা। স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার দিতে পারেন। জমি অথবা দলিল। জমি বা অথবা দলিল যদি কারো কাছে হারিয়ে গিয়ে থাকে সেটাকে আপনারা পুনরায় কি করে পেতে পারবেন সেটা সম্পর্কেও আমি নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটিও আলোচনা করব। এবং সেই সমস্ত ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে থাকে। এই যে লিস্টটি যেটার মাধ্যমে আমরা 2002 সালের যে লিস্টটি দিয়েছি, এই লিস্টটি যদি আপনারা ব্লক, মিউনিসিপাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আপনারা ডাউনলোড নিতে চান বা কোনো সাইবার ক্যাফে থেকে ডাউনলোড করতে চান, সেখানে কিন্তু আপনাদের কাছ থেকে 50 থেকে 100 টাকা পর্যন্ত চেয়ে নেওয়া হয়। এবং এই লিস্টগুলো কিন্তু আমার আপনাদের জন্য এই পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করে দিয়েছি, যেটার লিংক কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন যাতে ভিডিওটিকে আরো বেশি সুন্দরভাবে আমি নিয়ে আসতে পারি এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড গ্রুপ, পরিবার, আত্মীয়-স্বজনদের মধ্যে সেটিকে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওর ইনফরমেশনটি সবার কাছে ছড়িয়ে যেতে পারে। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।